নমস্কার বন্ধুরা, আজকে বাঁধাকপির দারুণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। দুপুরবেলা গরম ভাতে এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন, প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে নেব। তো বাঁধাকপিটা পুরো রান্না করব না, এখান থেকে অর্ধেকটা বাঁধাকপি রেখে দেব আর অর্ধেকটা রান্না করব। তো প্রথমে বাঁধাকপিটাকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি, আর এখন এই বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে তুলে নিতে হবে। আর এদিকে দেখুন, একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর জলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এখন এই গরম জলের মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে দুটো টমেটো, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু লবণ। দেখুন অল্প করে একটু লবণ দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে ভাপালে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। তো ভালোভাবে কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে গিয়েছে, আর টমেটোগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো বাঁধাকপিটাকে এইভাবে আমি একটু কাত করে দেবো, যাতে উপরের সাইডটাও গরমের এই জলের ভাপে একটু নরম হয়। আর এদিকে দেখুন টমেটোর খোসাটাও কিন্তু ফেটে গিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর অফ করে দিয়ে বাঁধাকপিটাকে নামিয়ে নিতে হবে। আর সঙ্গে টমেটোকেও নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই বাঁধাকপি দুটোকে কেটে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। আর একদম যেহেতু নরম হয়ে গিয়েছে, তো এইভাবে কাটলে কিন্তু খুব সহজে কাটতে পারবেন। তো আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন। তো আমি এইভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে দুটো টমেটোকেও নিয়ে নিয়েছি। টমেটোর খোসাটা তুলে অবশ্যই ফেলে দিতে হবে। আর এতটা নরম হয়ে গিয়েছে যে খোসাটা কিন্তু খুব সহজে উঠে যাবে। আর এখন টমেটোগুলোকে এইভাবে একটু কেটে নেব। দেখুন টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে বন্ধুরা একটা মশলা করে নেব। তার জন্য একটা জার নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে, আর নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, আর নিয়েছি এখানে 2 চামচ পোস্ত। পোস্তর জায়গায় আপনারা সাদা তিল একটু ড্রাই রোস্ট করেও দিতে পারেন। আর এখন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর অল্প করে একটু লবণ। আর এখন জল না দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নেব, তাহলে পোস্তটা খুব ভালোভাবে পেস্ট করতে পারবেন, এইভাবে জল না দিয়ে যদি পেস্ট করা হয়। এখন জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। আর এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এই কড়াইতে দিয়ে দেব 1/4 চামচ কালো জিরা, আর দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু হিং। দেখুন খুবই অল্প দিতে হবে হিংয়ের পরিমাণটা। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো। আর টমেটোটাকে দিয়ে দিয়েছি লবণ, তাহলে টমেটো আরও তাড়াতাড়ি যতটা নরম হতে বাকি আছে নরম হয়ে যাবে। তো লবণটা বুঝেই দিতে হবে, কারণ মশলা করার সময়ও লবণ দিয়েছি, বাঁধাকপি সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। 1-1.5 মিনিট টমেটোটাকে এইভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে আমি 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। তো আমি এখানে নর্মালি রান্না করব। তো এখন দেখুন খুব ভালো করে আমি টমেটোটাকে ভাজা ভাজা করে নিয়েছি, প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এই বানিয়ে রাখা মশলাটা। সর্ষে আর পোস্ত যে মশলাটা বেটে রেখেছি, সেই মশলাটাই কিন্তু দিয়ে দিতে হবে। আর মশলাটা দেখে বুঝতে পেরেছেন কতটা মিহি করে বেটেছি। ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তারপরে জারটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করতে হবে।
জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে সেই কারণে। আর খুব বেশি মশলাটা কষাতে হবে না, কারণ সর্ষে পোস্ত খুব বেশি না কষালেও কিন্তু খেতে ভালো হয়। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2 মিনিট এইভাবে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে আর মশলাটাও কিন্তু পরিমাণে কম হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করব। এখানে 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর টমেটো বাঁধাকপির থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। তো এই জলেই কিন্তু যতটা সিদ্ধ হতে বাকি আছে বাঁধাকপি একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে একদম জলের ব্যবহার করব না। তো খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এখানে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে, একদম মাখো মাখো ব্যাপার হয়ে গিয়েছে। তো খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর এই সময় একটু লবণ মিষ্টিটা আপনারা চেক করে নিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা কাঁচাই নিয়েছি আর নিয়েছি একটু ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গিয়েছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন, সবাই এটা দিয়েই ভাত খাবে, এতটা ভালো হয় খেতে আর বানানো খুবই সহজ, দেখে নিয়েছেন। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।